নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন টিক্কা কাবাব। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। এবার বোনলেস চিকেন আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 2 চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। একটু বেশি করেই দিলে বেশি ভালো হয় আদা রসুনটা। আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার 4 চামচ টক দই এবার ভালো করে মিশিয়ে নেব। এটা ম্যারিনেট করে আমি সকালে ম্যারিনেট করেছি আর সন্ধ্যার সময় করেছি। 6-7 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালো মতন ম্যারিনেট হয়ে যায় আর খুব নরম হবে তাহলে চিকেনগুলো। এবার একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার দেব লঙ্কা বাটা, লঙ্কাটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখানে এই স্টিকগুলো নিয়েছি, দেখো এটা কিন্তু অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে। আর এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ। এবার ক্যাপসিকামগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। তোমাদের যদি এই চিকেন টিক্কা কাবাব রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আর দেখবে ঘরে করার কিন্তু মজাটাই আলাদা। আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ঘরেই তৈরি করা যায়। আর এভাবে পেঁয়াজগুলোকে আমি খুলে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কিন্তু পেতে একদমই অসুবিধা হবে না, সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে। এবার দেখো এখানে 1 চামচ আমি ময়দা দিলাম, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এবারে ময়দা দেওয়ার পরও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে স্টিকের মধ্যে গেঁথে নেব। প্রথমে আমি চিকেন দেব, তোমাদের যেরকম ইচ্ছা যার পরে যেটা সাজিয়ে নেবে। এবার দিলাম ক্যাপসিকাম, তারপর দেব পেঁয়াজ। এভাবে আমি পরপর সাজিয়ে নেব। তোমরা চাইলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও কিন্তু দিতে পারো, আমার কাছে ছিল না, আগের ভিডিওতে আমি দিয়েছিলাম। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে তোমাদের সাথে করে দেখালাম। এবার দেখো বাটার দিয়ে দিলাম, বাটার দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। আর তোমরা চাইলে তুমি সাদা তেলও দিতে পারো। এবার এই তাওয়ার মধ্যে সাজিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে দেখবে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার অপর পাশটা দেখে নেব কতটা হয়েছে। সবগুলো এইভাবে উল্টে দেব। আবারও ঢেকে দিলাম। এবার দেখো পাশের ওভেনে আমি এটা কাঠ কয়লা এটা পুড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা ছোট্ট বাটির মধ্যে একটুখানি বাটার দিয়েছি। এবার এই ফ্লেভারটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম।
এবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি। দেখো এটা কিন্তু হয়ে গেছে একদম চিকেন টিক্কা কাবাব। দেখো ঘরেই কত সুন্দর তৈরি করা যায়। এবার নামিয়ে নেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার যে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।